হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী। ইউরিয়া ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিড ও গিটে গিটে যে ব্যথাগুলো হয় সেই নিয়ে আজকে আমার ডিসকাশনের টপিক। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড মেটাবলিজম ও তাদের যে এফেক্টস এবং সাইড এফেক্টস হয় সেই ব্যাপারে ভালোভাবে ডিসকাস হবে। সুস্থ থাকার উপায় খুঁজে পাবেন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখুন। ইউরিয়া ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিড এগুলো বেসিক্যালি আমাদের কিডনির মেটাবলিক ওয়েস্ট, যেগুলো শরীরে জমা হওয়া উচিত না এবং এক্সেস মাত্রায় হলে পরে সেটা বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে, যেরকম গিটে গিটে ব্যথা, বিভিন্ন টাইমে ইউরিনের ইনফেকশন, সঙ্গে বডিতে যে কোনো জায়গায় গল ব্লাডার কিংবা কিডনিতে স্টোন ফর্মেশনের টেন্ডেন্সি। এই জিনিসগুলো যদি এক্সেস মাত্রায় থাকতে থাকে তাহলে লিভার মেটাবলিজমেও হ্যাম্পার হয়, ফলে আপনার ডাইজেশনের প্রবলেম হয় এবং বিভিন্ন ধরনের অর্গানে চাপ ফেলে, যার ফলে মাল্টি অর্গান অ্যাফেক্টেড হয়ে যায়। ইনিশিয়াল সিমটমস কি থেকে শুরু হয়? হালকা মাথা ধরা ধরা ভাব, যেটা কিনা দীর্ঘদিন চলতে চলতে মাইগ্রেন পেনে দাঁড়িয়ে যায়। সঙ্গে গ্যাসের ডিস্টারবেন্স, বিকাল থেকে পেট ভারী ভারী হয়ে থাকা, সঙ্গে গলা বুক কনস্ট্যান্টলি জ্বালা করা, একটু এদিক ওদিক কিছু খাওয়া হয়ে গেলেই মনে হবে যেন আপনার বমি হবে কিংবা বারবার স্টুল পাস করতে হবে, এরকম কিছু সিমটমস। সঙ্গে দেখা যায় রেকুরেন্টলি ইউরিনের একটা ইনফেকশনের টেন্ডেন্সি। এছাড়াও নোটিস করেছি বুকে পিঠে খিচে ধরে ব্যথা, সঙ্গে হাত পাও ঝিনঝিন করার টেন্ডেন্সি। ইনিশিয়ালি আপনারা হয়তো দেখবেন হালকা হালকা মাথার এক সাইডে ব্যথা করছে, যেটা দীর্ঘদিন ধরে পড়ে থাকলে পরে মাইগ্রেন পেনে পরিণত হয়। সঙ্গে গ্যাসের ডিস্টারবেন্স রেগুলার বেসিসে লেগেই আছে। বুকে পিঠে খিচ ধরে ব্যথা করে যাচ্ছে, সঙ্গে পুরো বডিতে একটা ভার ভার বোধ, জ্বালা জ্বালা ব্যথা ব্যথা ভাব। গিটে ব্যথা তো আছে। বিকেলের দিকে মনে হবে পেটটা ভারী ভারী হয়ে আছে, মনে হচ্ছে যেন অনেকটা খেয়েছেন। রাত 9টা-10টা অবধি এই জিনিসটি কন্টিনিউ হয়। অল্প একটু এক্সেস খাওয়া হয়ে গেলে গলা বুক জ্বালা, বদ হজম, এই টেন্ডেন্সি থেকে যাচ্ছে। সঙ্গে ইরিটেবল বাউল সিনড্রোমের সিমটম, যেরকম অল্টারনেট ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন, পেটের বাঁ দিকটা সবসময় একটা ব্যথা ব্যথা জ্বালা জ্বালা ভাব, মনে হচ্ছে গ্যাস পাস হবে, হচ্ছে না, স্টুল পাস হবে, হচ্ছে না, স্টুল আনস্যাটিসফ্যাক্টরি, ইউরিনও আনস্যাটিসফ্যাক্টরি। এই যে সিমটমগুলি বললাম এগুলো হচ্ছে লিভার মেটাবলিজম ডিস্টারবেন্সের সিমটম, যেটা কিডনি মেটাবলিজম ডিস্টারবেন্সের 2-3 বছর আগেকার ঘটনা। এই সিমটমগুলি আপনারা যদি চাপা দিয়ে কোনোভাবে এদিক ওদিক ওষুধ খেয়ে ম্যানেজ করে ফেলে রাখেন তাহলে কিন্তু কিডনি মেটাবলিজম ডিস্টারবেন্স হওয়াটা অনিবার্য। কিডনি মেটাবলিজম ডিস্টারবেন্স হলে কি কি হয়? ইনিশিয়ালি শুরু হবে হাতে পায়ে জ্বালা, গিটে গিটে ব্যথা, স্পেশালি পায়ের তলা থেকে ওপরের দিকে ব্যথাটা উঠতে থাকে। সঙ্গে ইউরিন মেটাবলিজমের ডিস্টারবেন্স, কিরকম? ইউরিনের রেকুরেন্টলি ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি, সে আপনি বাইরে মাঠে ইউরিনাল ইউজ করুন কি না করুন। মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বিশেষ করে দেখা যায়। সঙ্গে স্ট্রেস ইনকন্টিনেন্স, স্পেশালি মহিলাদের মধ্যে। একটু হাসতে কাশতে কিংবা একটু ভারী জিনিস তুলতে গেলেই বা অল্পক্ষণ ইউরিন ধরে রাখতে গেলেই কিন্তু অসাড়ে ইউরিন বেরিয়ে যায়। এটা কেন হয়? পেলভিক ফ্লোর মাসেলের অ্যাবনর্মালিটি, সঙ্গে কিডনি মেটাবলিজমের ডিস্টারবেন্স। এই কারণে ছেলেদের মধ্যে দেখা গেছে প্রস্টেট এনলার্জমেন্টের টেন্ডেন্সি, সঙ্গে ইউরিন ধরে রাখতে পারেন না, আবার মনে হয় ইউরিন করার পরেও কিছুটা থেকে গেল, ইউরিন দুটো স্প্লিটে ভাগ হয়ে যাচ্ছে, যত স্ট্রেস দিচ্ছেন ইউরিন ঠিকঠাক করে আর ফ্লো হচ্ছে না, ইউরিন ফ্রদি আসছে, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ইউরিন। এছাড়াও সবসময় একটা মাথা ধরার টেন্ডেন্সি, গ্যাসের সমস্যা, প্লাস একটা মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু কনস্ট্যান্টলি থেকে যাচ্ছে। এছাড়াও ছেলেদের মধ্যে দেখা গেছে ইউরিন পাস করতে গিয়ে সেমিনাল ডিসচার্জেস, সঙ্গে প্রচণ্ড মাত্রায় দুর্বল ভাব। বডিতে যে কোনো জায়গায়, সে গলব্লাডার হোক কিংবা কিডনি হোক, স্টোন ফর্মেশনের টেন্ডেন্সি। কেন? কারণ আপনার ইউরিন মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে না, ফলে ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড ওয়েস্ট প্রোডাক্টগুলো ঠিকঠাক করে এক্সক্রিট হতে পারছে না, ফলে স্টোন ফর্মেশন হচ্ছে। আমি আমার ক্লিনিকে এরকমও প্রচুর কেস দেখেছি যারা মাল্টিপাল টাইমস স্টোন হয়তো অপারেশন করিয়েছেন, কিন্তু তাও একটা স্টোন ফর্মেশনের টেন্ডেন্সি থেকেই যাচ্ছে। তাহলে কি করতে হবে? ট্রিটমেন্ট এক্স্যাক্টলি কোথায় করব? স্টোনটা বের করে দেওয়াটা তো সলিউশন নয়। সলিউশন হচ্ছে কেন হচ্ছে আপনার বডিতে এই ডিস্টারবেন্স, সেই জিনিসটাকে ঠিক করা। সেই জিনিসটা যদি ঠিক করতে চান তাহলে প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দ্বারা এটা ঠিক হওয়া সম্ভব, যেটা আমি আমার ক্লিনিকে আমার পেশেন্টদের মধ্যে করে থেকেছি এবং তারা আজকে একটা হ্যাপি হেলদি মেডিসিন ফ্রি লাইফ লিড করছেন। তো ট্রিটমেন্ট প্রসিডিওরটা কি? প্রথমেই লিভার মেটাবলিজম ঠিক করা হবে, তারপরে কিডনি মেটাবলিজম ঠিক করা হবে, ফলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আপনারা যতটা কমপ্লিকেটেড ভাবছেন এই প্রসিডিওরটা, ততটা হয়তো কমপ্লিকেটেড না। যতদিন ধরে ওষুধ খেয়েছেন ততটা হয়তো ওষুধ খেতে হতো না। কেন? আমি আমার পেশেন্টদের মধ্যে এই জিনিস ওয়েল প্রুভেন দেখেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ও আমার পেজটি ফলো করে রাখুন।
এবং আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকতে সক্ষম হয় এবং পুরো সমাজকে সুস্থ রাখতে সক্ষম হয়। আরও কিছু বিষয়ে যদি জানার হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করুন। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।